জয় জগন্নাথ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো, হ্যাঁ, এটা আমাদের এখানে রথযাত্রার উৎসব। আজকে হচ্ছে সোজা রথ। এটা রানাঘাটের প্রাচীনতম ঐতিহাসিক রথ। এটা রানাঘাট রথতলা বাসস্ট্যান্ডের প্রতি বছর নিয়ম করে এই রথটা টানা হয়। আমাদের এলাকাসহ রানাঘাটের বহু মানুষ দীর্ঘ অপেক্ষায় থাকে এই দিনটার জন্য। বহু মানুষ আছে যারা অনেক দূরে থাকে, তাদের আর রথ টানার সুযোগ পায় না। কিন্তু আমরা জগন্নাথ দেবের আশীর্বাদে একদমই কাছ থেকে রথের দড়ি টানার সুযোগ পাই। আজ ছিল সোজা রথ। আমাদের ঠাকুর কিন্তু পালকিতে করে অলরেডি চলে এসছে। এই দেখো, উনাকে উনার সিংহাসন থেকে এইবার রথের সিংহাসনে ওনাকে বসানো হবে। আমি যতক্ষণ ওখান থেকে সরকম রথের দড়ি টানার চেষ্টা করবেন না। পুলিশ মশাই জানাবে আমরা এখান থেকে স্টার শিকার করার পর আস্তে আস্তে রথতলা বাস স্ট্যান্ডে আপনার রথটাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সবাই এখানে জগন্নাথ দেবকে চিনি কলা দিচ্ছিল। তো অংশু বলল যে মা, আমি চিনি কলা কেন, আমি তার সাথে লাড্ডুও দেবো ভোগ। তো এখানে মা ওর জন্য নিয়ে আসলো, সেটা তোমরা দেখলে। তো ও এখন রথের ওখানে চলে যাচ্ছে, দিয়ে ওখানে দেবে একদম ভগবানের কাছে, মানে ঠাকুরের কাছে যাতে গিয়ে পৌঁছায়। তো সেটাই ওর ইচ্ছা ছিল, তো সেটাই হলো। আজকের থেকে ঠিক 7 দিন পর নিয়ম মেনে রথটা পুনরায় আগের জায়গায় রেখে দিয়ে উল্টো রথ পালন করা হবে। এই দেখো, সবাই কিন্তু রথে দড়ি টানার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। ওখানে মাম্মা, মামি, অংশু তিনজনাই রেডি। মাম্মাম তো অনেক ছোট, ওরও খুব ইচ্ছা যে ও টানবে, কিন্তু এতটাই ভিড় হয়, লাস্টে ওকে অংশু ওখান থেকে বার করে দিল, আমি আমার কাছে নিয়ে আসলাম। তোমরা দেখতে পারবে যে কি পরিমাণে মানুষজন ওখানে পড়ে গেছে। সবারই লেগেছে, অনেক বয়স্ক বয়স্ক মানুষ ছিল, সবাই একটা বছরের জন্য অপেক্ষা করে। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা খারাপ লাগে। যেটা বলছিলাম, সবাই আবার একটা বছরের জন্য অপেক্ষা করে রথের দড়ি টানবে বলে। আমাদের এই রথটা, যে ঠাকুরটা আসে, সেটা কিন্তু আমাদের রানাঘাটের দে চৌধুরী বাড়ির থেকে পালকি করে আনা হয়। সেটা তোমরা তো দেখলেই, কিন্তু কোথার থেকে আনা হয় সেটা তোমরা জানো না, এখন তোমাদের বলে দিলাম। তো তোমরা আজকে কেমন মজা করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে রথের দড়ি টেনেছো সেটাও কিন্তু জানিও। জানি রথের জন্য অনেকেই অধীর আগ্রহে বসে থাকে। আমি জানি তোমরাও সবাই অধীর আগ্রহে বসে থাকো যে একবার অন্তত রথের দড়ি টানবে, কারণ বছরে তো একবারই আসে। এই দেখো, আমাদের কিন্তু রথ অলরেডি টানা হয়ে গেছে। যেখানে গন্তব্যস্থল সেখানে কিন্তু আমাদের রথ পৌঁছে গেছে। আর দেখো, বহু মানুষের সমাগম ছিল। এই রথটা এসছে আমাদের বাইরে থেকে। একটা ছোট একটা রথ, এর পাশে রয়েছে আরেকটা ছোট রথ। আমাদের কিন্তু টোটালে থাকে 3টে রথ। তারপরে চলে আসলাম অংশুর ওখানে দড়ি টানতে গিয়ে ওর পায়ে একটুখানি লেগেছে, মানে একটু চামড়াটা উঠে গেছে, তো খুব ব্যথা করছিল। তো ও ব্যান্ডেডটা এনে আমাকে বললো ব্যান্ডেডটা একটুখানি লাগিয়ে দাও। তো আমি তো জানি না ও ভিডিও করছে, তো ওখানে মজা করে ভিডিওটা করছে। আর দেখো, আমি হেসে ফেলেছি। তো আমারও ওখানে ফোসকা পড়ে গেছে, আমাকে আর কে ব্যান্ডেড লাগিয়ে দেবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরেকবার বলো, সবাই মিলে জয় জগন্নাথ। তো তোমরা খুব ভালো করে আজকের দিনটা কাটাও, মজা করো। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।